নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছি রায়তা। একটা হচ্ছে বিটরুটের রায়তা, আরেকটা বানিয়েছি পুদিনা ধনেপাতা দিয়ে রায়তা। ভাত খাওয়ার পর দুপুরবেলা অসাধারণ লাগে এই রায়তা। আর গরমকালে তো কথাই নেই, যদি এই এক বাটি রায়তা আমাদের ভাতের পর মিলে যায়। তো শুরু করছি। কিভাবে আমি রায়তা বানিয়েছি আপনাদের দেখাবো। দেখুন, আমি 1 লিটার দুধেতে ঘরেতেই দই পেতেছি। এবার আমি এই সসপ্যানটার মধ্যে অল্প দই বেঁচেছিল কালকে, সেই দই আর আজকের যে তাজা দই, সেই দই দুটো আমি মিশিয়ে দিচ্ছি। আমাদের যে দই রয়েছে সেই দই দুটোই তাজা, এটা কিছুটা বেঁচেছিল আর এটা বাকিটা আজকের। আচ্ছা, আমি যতখানি নেব ততখানি আমি মিশিয়ে দিলাম আলাদা করে। এবার দেখুন, এই সসপ্যানটা আলাদা করে নিয়ে নিলাম, কারণ অতখানি দই লাগবে না। আর ডাল কাটা দিয়ে আমি ভালো করে দইটাকে ফাটিয়ে নেব। আপনাদের কাছে যদি ডাল কাটা দিয়ে না করতে চান, তাহলে চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারেন। অবশ্যই ফেটিয়ে নেবেন ভালো করে, কারণ তাহলে দইটা আমরা যে খাবো রায়তা বানিয়ে, হজমটা ভালো হবে। এই রায়তা গরমকালে অসম্ভব সুন্দর লাগে। আপনারা বানিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবেন, কিংবা কিছু বরফের টুকরো দিয়ে দুপুরবেলা খাওয়ার পর খাবেন, ভীষণ ভাল লাগে। আমাদের এখানে বোঁদে পাওয়া যায়, সেই শুকনো বোঁদে দিয়েও রায়তা বানানো হয়, দারুণ লাগে। আচ্ছা, এবার আমি প্রথমে বিটরুটের রায়তাটা বানাবো। তার জন্য আমি 3 হাতা দই নিয়ে নিলাম। আচ্ছা, একটা বিট নিয়ে নিয়েছি। একটা বিট পুরোটা লাগবে না, অর্ধেকটাই নেব। আচ্ছা, আমি আগে বিটটাকে খোসা ছাড়িয়ে নিলাম। এই গরমকালে আমাদের এইখানে বেশিরভাগ ইউপিতে প্রত্যেক ঘরে ঘরে সবাই রায়তা বানায়, হিং দিয়ে জিরে দিয়ে রায়তা বানায়, আর খেতে অসম্ভব সুন্দর লাগে। আমরা বাঙালিরা একটুখানি মিষ্টি দইটা পছন্দ করি বেশি, তবে দই এখন অনেকেই খুবই খায়। আমার মা, যেমন আমি মাকে বলি প্রায় দই খেতে। দই ভীষণ আমাদের উপকার। অবশ্যই টক দই আপনারা অবশ্যই ঘরে দই পাতার চেষ্টা করবেন, দোকানের থেকে না কিনে ঘরে পাতার চেষ্টা করবেন। আচ্ছা দেখুন, আমি প্রথমে এই ঘিসুনি আছে, ঘিসুনি দিয়ে দইটাকে আগে আমি ঘিষে নিলাম। এই বিটটাকে ঘিষে নিলাম। ঘিষে নিয়ে দেখুন ওপরে দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম 1/2 চামচ কালা নমক, দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ দিলাম 1/2 চামচ, আর জিরে পাউডার। আমি জিরেটাকে ভেজে শুকনো কড়াইতে ওইটাকে আমি পিষে নিয়েছিলাম, মিক্সারে পাউডার বানিয়ে নিয়েছিলাম, সেই জিরে পাউডার দিলাম। আর দিলাম আমি পুদিনা শুকিয়ে নিয়েছিলাম, সেই পুদিনাটাকে শুকিয়ে নিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম, সেটাই হাতে নিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। অবশ্যই পুদিনা পাতাটা দেবেন, মানে করে শুকিয়ে নেবেন, তাহলে অনেক দিন থাকবে। এটা 1-1.5 বছর থেকে যায়, কোনো খারাপ হয় না। দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর যদি আপনি একটু চিনি পছন্দ করেন, অল্প করে চিনি দিতে পারেন। আর পুদিনাটা দিলে কী হবে, হজমের জন্য ভীষণ ভালো। জিরে পাউডার আর পুদিনা, আমি দিলাম নুন, কালা নমক, পুদিনা পাতা, আর দিলাম জিরা পাউডার, আর একটু করে কাশ্মীরি মির্চ। বাচ্চারা খেলে আপনারা স্কিপ করতে পারেন। আমি কিন্তু একটু ঘন এই রায়তাটা বানিয়েছি। আপনারা চাইলে একটু করে রায়তার মধ্যে, মানে দইটার মধ্যে একটু জল মিশিয়ে নিতে পারেন। আর একটু বোঁদে, যে এখানে শুকনো বোঁদে পাওয়া যায়, সেই বোঁদেও দিতে পারেন। ওটা দিলেও বেশ ভালো লাগে, ওতে হিং থাকে, হজম করে। এইটা খাওয়ার পর 1 বাটি যদি এই রায়তা খান, অসম্ভব সুন্দর লাগবে। আচ্ছা, আমি এর মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে রায়তাটা। আমরা এখানে ভরে ভরে দই খাই, এত উপকার দই, লস্যিতে কিংবা রায়তাতে কিংবা এমনি টক দই আমরা প্রায় খাই। ঘরে আমি 2 লিটার দুধের দই বসাই। এখন দুধের থেকে দই ভীষণ ভালো উপকার। আচ্ছা দেখুন, ভালো দেখতে লাগার জন্য একটুখানি আমি ওই ঘিসুনি দিয়ে যে ঘিষে নিয়েছিলাম বিটটা, সেটা উপর থেকে সাজিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি বানাবো পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে রায়তা। এই দেখুন, পুদিনা পাতা অল্প করে নিয়ে এসেছি, বেশি নিয়ে নিই, 5 টাকা নিয়ে এসেছি। সেই পুদিনা পাতার পাতাগুলোকে আগে ছাড়িয়ে নেব। আগে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আগে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। এটা কিন্তু অবশ্যই বানাবেন, দারুণ লাগে। একবার যদি বানিয়ে দেখেন, আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। এইটা খাওয়ার পর, 1 বাটি খাওয়ার পর এত ভালো লাগবে। আচ্ছা, এবার আমি ধনে পাতাটাকে ধুয়ে রেখেছি। এই ধনে পাতাটাকে আমি এবার ছুরিতে একটু বড় বড় করে রাফলি কেটে নেব। আপনারা ছোট বড় যেরকম কাটতে পারেন, কারণ আমি তো মিক্সারে পিসবো। আচ্ছা, ধনে পাতা কেটে নিলাম। আচ্ছা, এর মধ্যে এবার আমি দেবো কাঁচা লঙ্কা, 2টো বড় সাইজে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এতে কোনো রসুনের দরকার নেই, একটুখানি আদার টুকরো দেবো, অল্প করে আদার টুকরো দেবো। ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর আদার টুকরো, আর একটু করে জল দিয়ে আমি মিক্সারে ভালো করে এটাকে ফাইন পেস্ট করে নেব। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। দুপুরবেলা এত গরমেতে এই রায়তা 1 বাটি, তার সাথে একটু বরফ থাকলে বরফ দিয়ে দেবেন, অসম্ভব সুন্দর লাগে। আচ্ছা, আমি এটা ধনেপাতা পুদিনাটা পিষে নেব। আচ্ছা, আপনাদের যদি ধনেপাতা থাকে শুধু ধনেপাতা দিয়েও করতে পারেন, কিন্তু পুদিনা দেবেন। আর ধনেপাতাটা স্কিপ না ভালো লাগলে স্কিপ করে দেবেন, কিন্তু পুদিনাটা অবশ্যই দেবেন। আচ্ছা, আমি এবার দই নিয়ে নিচ্ছি। এতে 3 থেকে 4 হাতা যেরকম হোক দই নিয়ে নেব। আচ্ছা, এই পুদিনাটা যতখানি লাগবে আমি মিশিয়ে নেব।
এই গরমকালে এক বাটি দই কি ভালো লাগে, বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে। আমি এখানে প্রায় রকম আমি দই বানাই, মানে রায়তা বানাই। আচ্ছা, হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, আর হাফ চামচ দেবো আমি এখানে জিরা পাউডার, শুকনো জিরা পাউডার। আমি এখানে শশার রায়তা বানাই, তারপরে আপনার এই পুদিনা ধনে পাতার তো হয়েই গেল। আচ্ছা, এর মধ্যে একটুখানি দিলাম গোলমরিচের গুঁড়ো, অবশ্যই গোলমরিচের গুঁড়ো দেবেন, দারুণ লাগে। আমি দিলাম কাশ্মীরি মির্চ, গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি অবশ্যই কালা নমক দিয়েছি, বিট নুনটা দিয়ে দিয়েছি আগে। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আচ্ছা, আপনারা চাইলে যদি ভাবেন তেল দিয়ে একটুখানি ছোক, মানে সংবাদ যেটা যেটা দেওয়া হয় সেটা দিলে, তাহলে আপনারা একটুখানি সর্ষে তেল 1 চামচ নিয়ে তাহলে জিরা আর হিং দিয়ে এর উপরে দিয়ে দেবেন। আচ্ছা, একটুখানি সাজিয়ে দেবো এরকম করে। আমরা খুব ঝটপট এই গরমকালে তৈরি করে নিলাম রায়তা, ধনে পাতা পুদিনা দিয়ে রায়তা আর বিটরুটের রায়তা। ভীষণ ভালো লাগে। আপনারা এটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, কিছুক্ষণ পর, যেন আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিলেন, তারপরে আপনারা খাবার পর এটা খেলেন এক বাটি, দারুণ লাগবে। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে। আর যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দুপুরবেলা এক বাটি এরকম রায়তা মিললে আর কিছু চাই না। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।